আমরা আজ এমন এক অনুভূতির গভীরে যাব যা আমাদের সবার কম বেশি চেনা। কষ্ট, একাকিত্ব আর সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর একটা লড়াইয়ের গল্প। চলুন এই মন ছুঁয়ে যাওয়া যাত্রার সঙ্গী হওয়া যাক। এই কথাগুলোর মধ্যে কেমন একটা শূন্যতা আছে, তাই না? কষ্টটা যখন এতটাই গভীর হয় যে কান্নাও শুকিয়ে যায়, আবেগগুলো ভোতা হয়ে আসে, কিন্তু তারপরেও দেখুন কোথাও যেন একটা নতুন সকালের জন্য অপেক্ষাটা রয়ে গেছে। এই লাইনগুলোই আমাদের আজকের গল্পের সুরটা বেঁধে দেয়। তো আমাদের গল্পের প্রথম পর্বে আমরা দেখব এক অদ্ভুত লড়াই, বাইরের ঝলমলে দিনের আলোর সাথে ভেতরের জমাট বাঁধা অন্ধকারের লড়াই। ব্যাপারটা একবার ভেবে দেখুন, প্রতিদিন নিয়ম করে সূর্য উঠছে, চারপাশ আলোয় ভরে যাচ্ছে, কিন্তু যার মনে অন্ধকার জমে আছে তার কাছে এই আলোর কি কোনো অর্থ আছে? তার ভেতরের আধারটা তো কাটছে না। এই প্রশ্নটাই কিন্তু গল্পের একেবারে কেন্দ্রে। আমরা সবাই তো এই কথাটা শুনে বড় হয়েছি, তাই না? যে সময় সব ঠিক করে দেয়, কিন্তু যার কষ্টটা সত্যিকারের সে জানে ব্যাপারটা সবসময় এত সহজ হয় না। এখানে তো কষ্টটা সময়ের সাথে কমছেই না, উল্টো পাহাড়ের মতো বড় হচ্ছে। তখন এই সান্ত্বনাগুলো কেমন অর্থহীন শোনায়। এবার আমরা একাকিত্বের আরেকটা রূপ দেখব, আর এই একাকিত্বটা বোধহয় সবচেয়ে যন্ত্রণার। যখন চারিদিকে মানুষ থাকা সত্ত্বেও নিজেকে একা মনে হয়। এমন অনুভূতি কি কখনো হয়েছে যে নিজের চেনা শহর, চেনা গলি সবকিছু কেমন অচেনা লাগছে? এই যে একটা বিচ্ছিন্নতা বোধ, এটা কিন্তু গভীর দুঃখের একটা লক্ষণ। চারপাশে সবকিছু আগের মতোই আছে, কিন্তু নিজের ভেতরটা বদলে যাওয়ায় বাইরের পৃথিবীটাও কেমন যেন অচেনা হয়ে যায়। এই লাইনগুলো যেন সেই অদৃশ্য দেয়ালের কথা বলছে, যেটা কষ্টের সময়ে আমাদের চারপাশে তৈরি হয়ে যায়। বাইরে থেকে হাসি মুখের আড়ালে যে একটা মানুষ কতটা একা হয়ে যেতে পারে তা হয়তো পাশের মানুষটিও টের পায় না। ভিড়ের মাঝে এই একাকিত্বটা সত্যিই খুব ভারী। কি কঠিন একটা প্রশ্ন, তাই না? যখন কষ্টটা বুকের ভেতরটা একেবারে দুমড়ে মুচড়ে দেয়, কলিজাটা যেন পুড়ে ছাই হয়ে যায়, তখন কেউ যদি এসে বলে ধৈর্য ধরো, সে কথাটা কতটা ফাঁপা শোনায়। ধৈর্য ধরার শক্তিটা তখন আর থাকে না। এটা আসলে সেই চরম অসহায়ত্বের একটা চিৎকার। গল্পটা এবার এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কষ্টটা এতটাই অসহ্য হয়ে উঠেছে যে মানুষটা নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে। মুক্তির জন্য একটা ডেসপারেট আকাঙ্ক্ষা। যখন যন্ত্রণা আর সহ্য করা যায় না, তখন পালিয়ে যাওয়ার ইচ্ছেটা খুব স্বাভাবিক। সবকিছু ছেড়ে সবার থেকে দূরে কোথাও হারিয়ে যাওয়ার এই তীব্র ইচ্ছেটাই বলে দেয় যে কষ্টটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে। আর এই যন্ত্রণা যখন চরমে পৌঁছায়, তখন মনে এই প্রশ্নটা আসাও অস্বাভাবিক নয়। এই অসহ্য কষ্ট থেকে মুক্তির শেষ উপায় হিসেবে যখন কেউ মৃত্যুকেও ভাবতে শুরু করে, তখন বুঝতে হবে তার ভেতরের ক্ষতটা কতটা গভীর। আর ঠিক এর পরেই আসে এই প্রশ্নটা, একটা তীব্র অভিমান, একটা গভীর হতাশা। মনে হয় যেন ভাগ্য বা জীবন ইচ্ছে করে তার সাথে নিষ্ঠুর খেলা খেলছে। এই অনুভূতিটা হলো চরম নিরাশার একটা মুহূর্ত, যখন মনে হয় পুরো পৃথিবীটাই বুঝি তার বিরুদ্ধে। কিন্তু এই গভীর অন্ধকারের মধ্যে গল্পের মোড়টা ঘুরে যায়। এমন এক অন্ধকার যেখান থেকে মনে হচ্ছিল আর কোনো পথ নেই। সেখানেই চিন্তাভাবনার একটা বিশাল পরিবর্তন আসতে শুরু করে। এখানেই সেই পরিবর্তনটা স্পষ্ট হয়। একদিকে আছে সব শেষ করে দেওয়ার সহজ রাস্তা, আর অন্যদিকে আছে এই পাহাড় সমান কষ্টকে বয়ে নিয়ে বেঁচে থাকার কঠিন চ্যালেঞ্জটা। লেখক বুঝতে পারছেন কোনটা আসল পরীক্ষা, আর এটাই হয়তো এই পুরো গল্পের মূল উপলব্ধি। আসল পরীক্ষাটা পালিয়ে যাওয়ায় নেই, মরে যাওয়ায় নেই। আসল পরীক্ষা হলো এই সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা নিয়েও জীবনটাকে চালিয়ে যাওয়া। টিকে থাকাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এই নতুন দৃষ্টিভঙ্গি থেকে আমরা গল্পের শেষ ধাপে চলে এসেছি। এখানে জন্ম নিচ্ছে এক নতুন দায়িত্ববোধ, এক নতুন সকালের অপেক্ষা। দেখুন, এখানে কিন্তু বলা হচ্ছে না যে কষ্টটা উধাও হয়ে গেছে, না, একদমই না। রাতটা এখনো কালো, যন্ত্রণাটাও সত্যি, কিন্তু সেই যন্ত্রণাকে দেখার চোখটা বদলে গেছে। আর এখানেই আমরা আশার প্রথম আলোটা দেখতে পাই। খেয়াল করুন, এখানে একটা হয়তো আছে, কোনো নিশ্চিত প্রতিশ্রুতি নেই, কিন্তু এই ক্ষীণ সম্ভাবনাটাই এখন বেঁচে থাকার জন্য যথেষ্ট। এই বিশ্বাস যে প্রত্যেকটা অন্ধকারের পরেই একটা ভোর আসে। আর এই হলো গল্পের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। এটা শুধু টিকে থাকার সিদ্ধান্ত নয়, এটা নিজের দায়িত্ব নিজে নেবার ঘোষণা। অন্য কেউ এসে ভালো করে দেবে না, নিজেকে ভালো রাখার দায়িত্বটা সম্পূর্ণ নিজের। এই উপলব্ধিটাই ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তি। আমরা আজকের আলোচনাটা এই প্রশ্নটা দিয়েই শেষ করছি। এত কষ্ট, এত অন্ধকারের পর সেই যে শান্তির ভোরের কথা বলা হলো, সেই ভোরটা দেখতে ঠিক কেমন হতে পারে? এটা আমাদের সবার জন্য একটা ভাবনার বিষয়।